আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনিয়া রাখো, কারণ তোমাদের ভিতরে আমি কলবের মধ্যে একটা নূর আমি দান করেছি রে বান্দা। এই নূরটা তোমার তেজ বেড়ে যায়, আলো বেড়ে যায়, ফুটিয়ে যায়। যখন তোমার এই নূরটা বন্ধ হয়ে যাবে, তোমার সব দুনিয়া সব কিছু বন্ধ হয়ে যাবে। কারণ তোমার কলবের ভিতরে আমার আল্লাহ তাআলা একটা নূর দান করেছে, তোমার সিনার ভিতরে নূর দান করেছে। এই নূরটা যদি তুমি রাখতে পারো, ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নূরের তাজাল্লিতে আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে তোমাকে বিনে হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবে। যে নূর আল্লাহ তাআলা আমাদের ভিতরে দান করেছে, আজকে সেই নূরটা কিভাবে সরাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তুমি যখন সিজদায় পড়ে যাও তোমার এই নূরটার আলো বেড়ে যায়। যখন তুমি কোরআন তেলাওয়াত করো তোমার সেই নূরটা আলো বেরিয়ে যায়। যখন তুমি এই কোরআন তেলাওয়াত ছেড়ে দাও ওই নূরটা তোমার আস্তে আস্তে আলোটা কমিয়ে যায়। যখন তুমি নামাজ ছেড়ে দাও, যখন তুমি জিকির আজগার ছেড়ে দাও, জিকির আজগার ছেড়ে দেওয়ার পরে তোমার ওই নূরটা আস্তে আস্তে নূরটা আরো ভিতরে চলিয়া যায়, নূরের তাজালি সব কিছু চলিয়া যায়। যখন তুমি গুনার দিকে তুমি যখন লিপ্ত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার ভিতরে যখন নূর থাকে না, তোমার ওই নফসটা তোমাকে যা ইচ্ছা যখন সমস্ত খারাপ কাজের দিকে দৌড়াতে থাকে এবং ভালো কাজ দিকে না নিয়ে যায়, যত খারাপ কাজ আছে খারাপ কাজ দিকে তোমাকে নিয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। উম্মতের দল আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, ছোট থেকে ছোট একটা সুন্নত যদি তুমি আঁকড়ায় ধরো, এই সুন্নতের উপরে যদি তুমি আমল করো, আমি নবীকে মহব্বত করলাম, আমি নবীকে তুমি মহব্বত করলাম, আর পরিপূর্ণভাবে যদি তুমি আমার সুন্নতের উপর আমল করে যাও, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে আমি নবীজির সাথে তুমি বিনে হিসেবে জান্নাতে যাইবা। জান্নাতে যাইবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই উম্মতের দল, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতদেরকে আমি শাফাআত করব যারা আমার সুন্নতকে অবহেলা করে নাই, উপহাস করে নাই, আমার সুন্নতের উপরে তারা নির্ভর, আমার সুন্নতকে পরিপূর্ণভাবে আদায় করেছে, আমার রাসূলের উপরে দরুদ পড়েছে, তার আখলাক পরিবর্তন হবে, তার চরিত্র পরিবর্তন হবে, সাহাবাওয়ালা ঈমান পয়দা হবে, নবীওয়ালা আমলদার হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার ভিতরে আমার সুন্নতের উপকাশ পাওয়া যাবে, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি নবী ঘোষণা দিলাম ওই সমস্ত প্রিয় উম্মতকে আমি নবী নিজেই চিনিয়ে নিব, আর তাদেরকে যাচাই বেছে বেছে আমি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি শাফাআত করব। তুতাওয়াঙ্গার গাস্তাই আজমালেমা ইজমা গাফেল সুদি আজ হালেমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী ঘোষণা দিলাম সুন্নতের উপর আমল করো হে উম্মত। ব্যবসার মধ্যে তুমি সুন্নত কাটায় দাও, ব্যবসার মধ্যে বরকত হবে। তুমি প্রত্যেকটা কাজের মধ্যে তুমি সুন্নতে আমল জারি করে দাও।
তোমার সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলার খাস বরকত হবে। আজকে আমাদের সুন্নত নাই নবী হিসাবে, নবীর উম্মত হিসাবে দাবি করলাম। আজকে আমরা চতুর্দিকে আজকে আমার সেই নবীজিকে আমরা কান্দাইতেছি, ঠিক কিনা জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সুন্নতের দাম কত জানো? আমার সুন্নতের দাম বুঝিয়েছে হযরত আবু বকর, আমার সুন্নতের মূল্যায়ন বুঝেছে হযরত আলী, আমার সুন্নতের মূল্য বুঝিয়েছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আমার সুন্নতের মর্যাদা বুঝিয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 জন প্রিয় সাহাবী ছিলেন, বেশি বেশি করে সুন্নতের উপর আমল করেছেন। সারা পৃথিবীর জমিনে একদিকে নবীজির সাহাবী, একদিকে আমল করেছে, জীবন যেতে দিয়েছে। নবীজির সাহাবী বলেন, আমার জীবন চলে যাবে, আমার নবীজির একটা সুন্নত আমার দ্বারা তরক হবে না। এত একটা সুন্নত, বাথরুমে গেলে নবীজির সুন্নত, বাথরুম থেকে বাইর হতে গেলে নবীজির সুন্নত, মসজিদে ঢুকতে গেলে নবীজির সুন্নত, মসজিদ থেকে বাইর হতে গেলে নবীজির সুন্নত, ভাত খাওয়ার সময় দস্তরখানাটা বিছাইয়ে দিবা নবীজির সুন্নত, এবং 2 হাত কানা ধুয়ে ধুয়ে ভাত খাইবা, খানা খাইবা, এটাও নবীজির সুন্নত। মাথায় টুপি রাখবা নবীজির সুন্নত। 5 ওয়াক্ত নামাজের সময় ওযুর সময় যখন তুমি মিসওয়াক করবে নবীজির সুন্নত। যখন তুমি নামাজে দাঁড়ায় যাইবা সকল নবীজির সুন্নত আদর্শ মোতাবেক যখন আল্লাহকে সিজদা করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি তুমি পাইতে চাও, আমার আল্লাহর জান্নাতে যদি তুমি যাইতে চাও, জাহান্নাম থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, তাহলে আমার নবীজির ইত্তেবাই করো, আমার নবীজির আদর্শ মোতাবেক জীবন যাপন করো, আমার নবীজির অনুসরণ করো, তাহলে আমার আল্লাহকে তুমি পেয়ে যাইবা। আল্লাহকে যে পাইতে চাও, আল্লাহকে যে পাইতে চাও, হাজরতুকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাও, হাজরতুকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। বলেন মারহাবা। নবীজির আদর্শ যদি মোতাবেক যদি জীবন যাপন করো, আরশ কুরসি তোমার হয়ে যাবে। আসমান জমিনের উপরে যত কিছু আছে সমস্ত নবীজির গুণগান গায়, নবীজির গুণগান গায়। পশু পাখি যা আছে আমার নবীকে চিনে, জংলার বাঘ পর্যন্ত আমার নবীকে চিনে, জংলার পশু পাখি পর্যন্ত আমার নবীকে সালাম জানায়। বিশ্বাস হয়? আমার নবীজি রওনা হয় রাস্তা দিয়ে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি দেখতেছেন সালাম আসতেছে, সালামের জবাব নেয়। আমার নবীজি সালামের জবাব দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এদিকে তাকায়, এদিকে তাকায়, কোনো মানুষ দেখে না, কোনো পশু পাখি দেখে না। কে সালাম দেয়? আমার নবীজি সালামের জবাব নেয় কে? হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর গো, আপনি সালামের জবাব দিতেছেন, আমি তো কোনো লোকজন দেখি না, কোনো পশু পাখি আমি দেখি না, কারকে সালাম দেয়, কিভাবে সালামের জবাব নেন?
আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী, ও আলী, আমি শুধু মানুষের নবী নাই, আমি শুধু মানুষের নবী নাই, ইনসানের নবী নাই, আমি নবী হলো পাথরের নবী, আমি হলো জংলার পশু পাখির নবী। আসমান এবং জমিনের উপরে যত পশু পাখি আল্লাহ তাআলা বানাইছেন, আশরাফুল মাখলুকাতের মধ্যে যত পশু পাখি ছোট হইতে বড় যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমি সমস্ত মাখলুকাতের নবী, রহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরাসাদুকা রহমাতুল লিল আলামিন। সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আকিরামুত বুদে ফখরুল আউয়ালিন। শুধু হাজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে শুধু হামারো ইয়াজমিন। ও আমার ভাইয়েরা, নবীজির উম্মতেরা, আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আলী, তুমি যাও, দেখো প্রমাণটা তুমি নিতে, তুমি সামনে হাঁটিয়ে যাও। হাঁটিয়ে যাইতেছে প্রমাণটা আনার জন্য হযরতে আলী যায়া দেখে দেন একটা পাথর, সুন্দর একটা পাথর একমনে বসা। ওই পাথরের জবান খুলিয়া যায়, কাদেরি কুদরত দারি हर से खाहिया कुनी मुर्दा राजा हम तो बख से जिंदारा बेजा कुनी। পাথরের জবান খুলিয়া যায়। আলী জিজ্ঞাসা করে, পাথর, তুমি যে নবীকে সালাম জানাও, কত বছর ধরে তুমি নবীকে সালাম জানাও? পাথরে জবাব দেয়, এ নবীজির সাহাবী আলী, আমি 70 বছর পর্যন্ত আমার নবীকে আমি সালাম জানাই। আমার প্রাণের বাবাজিরা, নবীজিকে পাথর চিনিয়ে ফেলছে, নবীজিকে জংলার বাঘ চিনে, নবীজিকে চিনলে জংলার পশু পাখি আমার নবীজিকে চিনে। আজকে আমরা মানুষ হয়ে সেই নবীকে আমরা চিনি না। নবীকে চিনতে গেলে দেখা যায় মনে হয় আমার দাঁড়িয়ে রাখতে হয়, নবীজিকে চিনতে গেলে নামাজ পড়তে হয়, নবীজিকে চিনতে গেলে কোরআন তেলাওয়াত করতে হয়, নবীজিকে চিনতে গেলে নবীজির আদর্শ নিয়ে আমার প্যাকেট করতে হয়, নবীজিকে চিনতে গেলে সেই নবীজিকে চিনতে গেলে নবীজির নাম নিতে হলে আমার বিবিকে পর্দা করতে হয়। ঠিক কিনা জোরে বলেন? ও আজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন। ও আজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন। রাত জাগিয়া দেখতে পারো সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কিনা জোরে বলে? ও আজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন। রাত জাগিয়া দেখতে পারো সুন্দরী মাইয়ার নাচন। দুই হাতের আঙ্গুলের পাকে বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ঠিক কিনা জোরে বলে? মুসলমান ভাইরা আমার, ওয়াজ মাহফিলের কথা বললে সময় নাই, হাতে সময় নাই। ঠিক কিনা জোরে বলেন? আর যদি গান বাজনা হয় সারা রাত কাটিয়ে দিবে, হৃদয় ভরে গান শুনবে। ঠিক কিনা জোরে বলেন? ও আজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন।
ও আজ মাপেল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখতে পারো সুন্দরী মাইয়ার নাসর। কইলে নামাজেরি কথা, কইলে নামাজেরি কথা, দেখাই কত অজুহাত, হাতে বিতা পায়ে বিতা আরো নেকি গিরাবাদ। জোরে বলে মুসলমান ভাইয়েরা আমার, নামাজের কথা বললে কত অজুহাত দেখায়। হুজুর নামাজের কথা বলতেছেন কারণ আমার হাতে ব্যথা, সেজদা করতে পারি না, হাঁটু ব্যথা, সেজদা করা যায় না, কোমর ব্যথা। এত অজুহাত দুনিয়ার জমিনের মধ্যে তুমি দেখাইলা, যখন তোমার মুখের সামনে আসবে আজরাইল, বুকের উপরে চাপা দিয়ে যখন ধরবে, তখন তোমার সেই অজুহাতটা কোথায় যাবে? তখন ওই সময়টুকুর ভিতরে তুমি আফসোস করতে থাকবে যে নামাজের জন্য ডাকিয়াছিল, ওয়াজ মাহফিলের জন্য তোমাকে ডাকিয়াছিল, তুমি খালি এরকম এরকম অজুহাত দেখাইছো যে অজুহাত কোনো আমার আল্লাহ তাআলার কাছে পছন্দীয় না। অজুহাত দেখায় না এরকম অনেক। নামাজের কথা বললে, আসো আজান হয়ে গেছে ভাই, আসতেছি হুজুর, আবার বলে কি আমার লুঙ্গি নাপাক হয়ে গেছে, এরকম কথাও বলে। এই অজুহাতটা দেখায়ে তুমি জীবনটাকে শেষ করে ফেলতেছো। অথচ কিন্তু এই জমিনের উপরে কত রাত তুমি রাতকে কাটিয়ে দিয়েছো এরকম সুন্দরী মেয়ের নাচনের দিকে, ঠিক কিনা জোরে বলে? রাতকে রাত তুমি কাটিয়ে দিয়েছো, টিভি দেখতে দেখতে সারা রাত তোমার চলে গেছে, ফজর মাজর শেষ এবং সকাল ৮-৯টার সময় তুমি হজর হয়ে গেছো। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর জমিনের মানুষ, এই অজুহাতটা পৃথিবীর জমিনে তুমি মানুষের কাছে তুমি দেখাতেছো, এটাও পর্যন্ত আমার আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নী আরাল্লাহ তাআলা কদ আলকা আলা কলবিকা নূরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনিয়া রাখো, কারণ তোমাদের ভিতরে আমি কলবের মধ্যে একটা নূর আমি দান করেছি রে বান্দা। এই নূরটা তোমার তেজ বেড়ে যায়, আলো বেড়ে যায়, ফুটিয়ে যায়। যখন তোমার এই নূরটা বন্ধ হয়ে যাবে, তোমার সব দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে। কারণ তোমার কলবের ভিতরে আমার আল্লাহ তাআলা একটা নূর দান করেছে, তোমার সিনার ভিতরে নূর দান করেছে। এই নূরটা যদি তুমি রাখতে পারো, ধরতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই নূরের তাজাল্লিতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে বিনে হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবে। যে নূর আল্লাহ তাআলা আমাদের ভিতরে দান করেছে, আজকে সেই নূরটা কিভাবে সরাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তুমি যখন সিজদায় পড়ে যাও তোমার এই নূরটার আলো বেড়ে যায়। যখন তুমি কোরআন তেলাওয়াত করো তোমার সেই নূরটা আলো বেরিয়ে যায়। যখন তুমি এই কোরআন তেলাওয়াত ছেড়ে দাও, ওই নূরটা তোমার আস্তে আস্তে আলোটা কমিয়ে যায়। যখন তুমি নামাজ ছেড়ে দাও, যখন তুমি জিকির আজগার ছেড়ে দাও, জিকির আজগার ছেড়ে দেওয়ার পরে তোমার ওই নূরটা আস্তে আস্তে নূরটা আরো ভিতরে চলিয়া যায়, নূরের তাজালি সব কিছু চলিয়া যায়। যখন তুমি গুনার দিকে তুমি যখন লিপ্ত হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমার ভিতরে যখন নূর থাকে না, তোমার ওই নফসটা তোমাকে যা ইচ্ছা যখন সমস্ত খারাপ কাজের দিকে দৌড়াতে থাকে এবং ভালো কাজ দিকে না নিয়ে যায়, যত খারাপ কাজ আছে খারাপ কাজ দিকে তোমাকে নিয়ে যায়। এই হলো নূর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দল, তোমার কলবটাকে তুমি নূরে নূরজিত করো, কলবটাকে তুমি নাপাক বানাইয়া দিও না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কার নবী তুমি জানো? আমাকে একজন জংলার একটা উট এরকম আমাকে চিনিয়েছে, একা খাল
এক মালিক একটা উটকে পালে, এই উটটা নিয়ে জায়গায় বোঝা টানায়, কি টানায়? মাল টানায়। তখন এই উটটা বহুদিন পর্যন্ত মালিকের কর্ম করে। যখন বহুদিন পর্যন্ত এরকম মালিকের কর্ম করার পরে ঠিক মতো উটকে মালিকে খাওয়ান দেয় না, ঠিক মতো তাকে সেবা যত্ন করে না। একদিন দেখে যে রাস্তা দিয়ে উটটাকে বান্ধিয়ে রাখছেন মায়ার নবী ইতিম নবী রহমাতুল লিল আলামিন ওই রাস্তা দিয়ে রওনা হইতেছেন, যাইতেছেন। রুটটা চিনে ফেলে বলতেছে, ও পয়গম্বর, আমি দুটো কথা বলতে চাই, একটু আমার কথা শুনবেননি? আল্লাহর পয়গম্বর বলে, এই উটনি, তোমার আবার কিসের কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা হলো এটা, আমার গোলাম, আমার মালিক আজকে আমাকে বহুদিন পর্যন্ত আমাকে আটকায় রাখছে। আটকায় রাখে আমাকে ঠিক মতো খাওয়ান দেয় না, ঠিক মতো আমাকে এরকম ভাবে সেবা যত্ন করে না, আমাকে ঠিক মতো খাওয়ান দেয় না। আপনি যদি আমার মালিককে যদি আপনি বলে দিতেন, তাহলে হয়তো আমাকে ঠিক মতো খাওয়ান দিবে, আমাকে ঠিক মতো সেবা যত্ন করবে। আমাকে ঠিক মতো খাওয়ান না দিয়া বেশি বেশি করে আমাকে কর্ম করায় আমাকে দিয়ে। এই জন্য আমি আপনাকে বললাম, বিশ্ব নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই মালিককে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম, দুটি কথা বলতে চাই, তোমার উট আমার সাথে কথা বলেছে। বলে, উট কি আবার জানোয়ার কি এরকম ভাবে মানুষের সাথে আবার কথা বলতে জানেনি? অবিশ্বাস। বলছে, দেখো এই উটটা আমাকে নালিশ দিল তোমার ব্যাপারে, কারণ তুমি ঠিক মতো তাকে খাওয়ান দাও না, তুমি তাকে ঠিক মতন সেবা যত্ন করো না। এইরকম ভাবে নালিশ দিতেছে। ও আল্লাহর গোলাম, তোমাকে আমি বলি, এটাও তো আমার আল্লাহ রব্বুল আলামিন একজন মাখলুক, আমার আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছে। কারণ পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত ছোট বড় মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে। এদেরও রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ করবে। আমার ভাইয়েরা, শুনিয়া রাখুন, উটটা নালিশ দিলেন আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বর বললেন, এ ভাই, ইনি একজন মাখলুক, আমার কাছে বিচার দিয়েছে, আপনি কি অন্যায়টা করেছেন? ইনি তো মাখলুক, একটা উট হয়ে আমার নবীকে এরকম ভাবে চিনলেন, একজন উট হয়ে আমার নবীকে চিনতে পেরেছেন, সালাম দেয়। আজকে জংলার পশু পাখি আমার নবীকে সালাম দেয়। আজকে আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে কত ভাগ্য, কারণ আমরা সেই নবীকে চিনিয়া তারপরে নবীর আদর্শ মানতে পারি না, ঠিক কিনা ধরে বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়ে বলে, উটনি তোমাকে কি কষ্ট দেয়? বলতেছে, আমাকে ঠিক মতো খাওয়ান দেয় না, আমাকে ঠিক মতন আমার সেবা যত্ন করে না। অথচ কিন্তু আজকে আমি পুরো এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত তার আমি বাড়িতে এমন ভাবে আমাকে বোঝাটা নাই, আমার পিঠের উপরে এত বোঝা দেয়, দিয়ে টানতে টানতে আমার কোমরগুলি বাঁকা হয়ে যায়, তারপরে বেশির থেকে বেশি বোঝা দেয়। মুসলমান ইমানদার, এই পশুটা এরকম আল্লাহর পয়গম্বরের কাছে এরকম ভাবে বিচার দেয়, আমাকে ঠিক মতো খাওয়ান দেয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আল্লাহর গোলাম, সত্য করে তুমি বলো, আসলেই কি তুমি এরকম এই একটা পশুকে এরকম ভাবে আল্লাহর মাখলুককে তুমি কষ্ট দিয়েছ? আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আজ পর্যন্ত, এতদিন পর্যন্ত তোমাকে আমি বিশ্বাস করি নাই। তুমি যে নবী হিসাবে দুনিয়াতে এসেছো, তোমার কথা নাকি একজন একটা উট তোমার কথা বুঝে, এবং এই উটটা তোমার কাছে বিচার দিয়েছে। তুমি
আজকের থেকে আমি চিনে নিলাম তুমি আখিরি জমানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আজকে আমি আর 2 নম্বর করব না। আপনার সাথে আমি বহুত বেয়াদবি করেছি, অনেক অন্যায় করেছি। আমাকে আর দেরি করেন না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা মাখলুক, এই মাখলুক হয়ে আল্লাহর পয়গম্বরকে চিনিয়েছেন। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে, আজকে নবী কত কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে, কত কষ্ট করে ইসলামের জন্য এরকম জিহাদ করেছে, কত কষ্ট করে এরকম দিনের জন্য মুজাহাদা করেছেন। উহুদের প্রান্তরে দন্দন শহীদ মুবারক শহীদ হয়ে গেছেন, রক্ত দিয়েছেন তাহেফের ময়দানে শুধু ইসলামের জন্য, কোরআনের জন্য। আজকে আমরা মায়ের বুকে আছি যে ইসলাম যখন পৃথিবীর জীবনে এসেছে, কত কষ্টের পর ইসলাম এসেছে, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমরা ঠিকমতো নামাজ পড়তে পারতেছি, আমরা ঠিকমতো সেজদা করতে পারতেছি, কিন্তু সেই সময় এমন অবস্থা, একজন সাহাবী গোপনে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন। আসে বলতেছেন, আমি কালেমা পড়েছি, আমি বহুদিন আগে থেকে আমি কল্পনা করেছি আল্লাহর পয়গম্বরের চেহারা দেখব, কিন্তু আসার সুযোগ পাই না। সুযোগ হলে শত্রুরা চতুর্দিকে আমাকে আক্রমণ করে এরকমভাবে ঘেষ্টর করে ধরে যে নাকি মুহাম্মাদের কাছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এমন কিছু কথা বাইরে হওয়ার সাথে সাথে কাফের বেঈমানেরা এমনভাবে হয়ে যেতেন, তাদের মানে অস্তিত্ব মানে বিহীন হয়ে যেত যে কি কইতেছে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের ভিতরে এত বরকতি কথা, এত সুন্দর কথা বলতে দেরি আছে, কাফের বেঈমানদের ভিতরে কলজার ভিতরে আঘাত লাগতে দেরি নাই। এত সুন্দর কথা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে গোপনে কালেমা পড়িয়া প্রথম আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একদিন ঘুরলেন, কোনো পরিচয় দেয় না। দ্বিতীয় দিন গেল, পরিচয় দেয় না। তৃতীয় দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পরিচয় দেয় যে আমি কি জানি তুমি হযরতে আলী। কয় হ্যাঁ আমি আলী। বলতেছে আমার রাসূল কোথায় আছে? বলে আমার রাসূল তো এখন আছে মদিনাতুল। আমার নবী আছে, তবে হ্যাঁ রাসূলের সাথে দেখা করা যাবে না, কারণ চতুর্দিকে এরকম ভাবে কাফের বেঈমানেরা আর রাস্তায় রাস্তায় বসে আছে। কারণ কাফেরদের ধর্মগুলির উপরে আঘাত এসে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখন দেখা করা যাবে না, তবে একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতি যদি অবলম্বন করো আর এই পদ্ধতি অনুযায়ী যদি তুমি যাইতে পারো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তুমি যাইতে পারবা। তবে কি হ্যাঁ 3 দিন অতিবাহিত হয়ে গেলেন। অতিবাহিত হওয়ার পরে হযরত আলী এরকম লোকটাকে বললেন, ঠিক আছে আগামীকাল সকালে আমার সাথে রওনা হইবা, আমি সামনে সামনে হাঁটবো, আমি সামনে সামনে যাব। তবে হ্যাঁ পথের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তবে আমি প্রস্রাবের ভান ধরব, আমি রাস্তায় বসে যাব, আমার দিকে চাইবে না, আমার দিকে তাকাইবে না, তুমি সরাসরি তুমি রওনা হইবা, চলে যাইবা। তাহলে কাফের বেঈমানরা বুঝতে পারবে যে না ওনার কেহ না। এরকম ভাবে ইসলাম এসেছে, ইসলাম প্রচার করেছে এরকম ভাবে। আজকে আমরা মায়ের গর্ভের ভিতরে আছি। যদি তোমাকে কালেমার দাওয়াত দেওয়া হয়, তোমাকে যদি ঈমানি দাওয়াত দেওয়া হয়, তোমাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয়, তোমাদের যদি কোরআনের তেলাওয়াতের দাওয়াত দেওয়া হয়, তোমরা বিভিন্ন রকমের অজুহাত দেখাও। তবে হ্যাঁ অজুহাত দেখাও, এই
উজুহাতটা তো আল্লাহর কাছে পছন্দীয় না। সময় আছে, সময়ের মূল্যায়ন তুমি দিতে পারতেছ না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে আসলেন, আসার পরে দূরের থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখায় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মসজিদের ভিতরে আছে, যাও যাও, আমি আলী যাব না, যদি আমার সাথে যদি তোমাকে দেখে কাফের বেঈমানরা তোমাকে হত্যা করবে, এইদিকে ভয়। তবে তার ভিতরে এমন একটা জজ্বা এসে গেছে, ঈমানই পয়দা হয়ে গেছে, ঈমানের মধ্যে এত শক্তি হয়েছে, বলে আলী তুমি জানো আমি গোপনে গোপনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কারণ আমি জানতাম শেষ জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করবে, তার আদর্শ ভালো হবে, তার চরিত্র ভালো হবে, তার ব্যবহার ভালো হবে, তার আখলাক বড় ভালো হবে, চমৎকার হবে, তার চেহারার দিকে চাইলে খিদা পর্যন্ত বিবরণ হয়ে যায়, তার চেহারার দিকে চাইলে বরকতময়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের চেহারা দিকে চাইলে আমার পেটের ক্ষুধা বিবরণ হয়ে যায়। তবে আমি শুনেছি রাসূল সত্য, নবী সত্য, শেষ জামানার পয়গম্বর সত্য, তার কথার মধ্যে অনেক বরকত, অনেক বরকত। তবে আমি আজকে আমার ঈমান শক্তিশালী হয়েছে, যতই কাফের বেঈমানরা আসুক না কেন, তবে আমি কালেমা আমি উচ্চ সুরে মসজিদের মধ্যে পড়ব, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কালেমা পড়বে, আমার ঈমান চলে যাবে না, কাফের বেঈমানদেরকে আমার সামনে আমার ঈমান দিতে দিব না, আমার জীবন চলে যেতে পারে, আমার ঈমানকে আমি মজবুত রাখবো। সুবহানাল্লাহ। ঈমানের কত দাম। আজকে আমরা কথার মধ্যে আমাদের কথার মধ্যে রস লাগায় কথা বলি, কথার মধ্যে মাপকাঠি নাই। আজকে প্রত্যেকটা কথার ভিতরে আমাদের ঈমান কিন্তু আয়ার যায়, প্রত্যেকটা কথার মধ্যে শিরকি ঘেরান আসে, প্রত্যেকটা কথার মধ্যে শিরকি বেদাতের ঘেরান আসে। সাহাবাত বাইনদের প্রত্যেকটা কথার মধ্যে জান্নাতের ঘেরান পাওয়া গেছে, সাহাবাত বাইনদের প্রত্যেকটা কথার মধ্যে জান্নাতি ঘেরান পাওয়া গেছে, প্রত্যেকটা কথার মধ্যে বরকতি কথা, যেই কথার মধ্যে জান্নাতি ঘেরান পাওয়া যায়, আর যেই কথা যদি মানুষের সামনে যদি প্রকাশ করে, সমস্ত মানুষগুলি তাক পেতে চলতো এবং শুনতো এবং তারা আমলে নিয়ে আসতো। আজকে আমরা পৃথিবীর জমিনের মানুষ, আজকে আমরা নামাজের দাওয়াত দিলে বিভিন্ন রকমের অজুহাত দেখায়, আসলে কিন্তু অজুহাতের জায়গা পৃথিবীর জমিন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, উম্মতের দল, শুনিয়া রাখো, পৃথিবীর জমিন থেকে যদি তুমি আজকে আদর্শবান হয়ে তুমি যদি কবরে যেতে পারো, তোমার কবরের মধ্যে থেকে জান্নাতের থেকে একটা শুরু কি এমন একটা রাস্তা আল্লাহ তাআলা করে দিবে, কারণ সেই রাস্তায় দিকে তুমি বিনা হিসেবে জান্নাতের মেহমান হবে। প্রত্যেকটা জিনিসের ভিতরে রাসূলের আদর্শের ভিতরে হলো শান্তি, রাসূলের সুন্নতের মধ্যে হলো শান্তি। আজকে রাসূলের আদর্শ বলতে কি? আমি আপনাকে বললাম দাড়ি রাখার কথা, আমি আপনাকে বললাম যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, প্রত্যেকটা জিনিসের ভিতরে তুমি সুন্নতের পাবন্দি করো, দেখবা যে সুন্নতের মধ্যে কত। আজকে আমরা দেখেন দোকানপাট চালাই, যে দোকানপাটগুলি যে আমরা চালাই, ব্যবসা করা ভালো, ব্যবসা করা কি ভালো, সুন্নত, নবীজির তরিকা অনুযায়ী, সুন্নত তরিকা অনুযায়ী যদি ব্যবসা চালান, এই ব্যবসার মধ্যে বরকত হবে, কমতি হবে না। এক ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহর বান্দা ব্যবসা করেন,
পাশে ইহুদির দোকান, ইহুদির দোকান আর মুসলমানের দোকান পাশাপাশি। কাস্টমার আসে না মুসলমানের দোকানে, ইহুদির দোকানে কাস্টমার ভরা। কিন্তু মুসলমানের হলো তাকওয়া, আল্লাহর ভয়, ইত্তাকিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন, ব্যবসা করেছি, আল্লাহ তাআলা রিজিক দিবেন। তবে হ্যাঁ, আল্লাহর হুকুম আগে, তারপরে দুনিয়ার কর্ম হলো পরে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা বান্দা বলে, হ্যাঁ আমি ব্যবসা করেছি, যখন হবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। এখন থেকে এই পর্যন্ত, এতটা টাইম পর্যন্ত আমি দুনিয়া নিজের জন্য করলাম। আযান পড়ার সাথে সাথে আমি বান্দা আর কখনো দুনিয়ার কর্ম করব না। আমি একমাত্র করব যিনি আমাকে বানাইছেন সেই মালিকের। যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, যে মালিকে আমাকে হাত দিয়েছেন, যে মালিকে আমাকে পাও দিয়েছেন, যে মালিকে আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, যে মালিকে আমাকে টাকা পয়সা দিয়েছেন, যে মালিকে আমাকে সম্পদ দিয়েছেন, যে মালিকে বিল্ডিং এর মালিক বানাইছেন, যে মালিকে আমাকে গাড়ির মালিক বানাইছেন, যে মালিকে আমার কোটি কোটি টাকার মালিক বানাইছেন, কিন্তু সেই মালিকের আজকে আমি সাথে সাথে আমি আজকে সেই দুনিয়া আমি এখন বন্ধ করে দিলাম। আবার আসবো যখন আমি আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করে নিব। তখন আমার মালিক যখন আমার উপরে রাজি হয়ে যাবে, আমার উপরে খুশি হয়ে যাবে, তাহলে আমি ব্যবসার মধ্যে বরকত হবে, আমার দুনিয়ার মধ্যে চলার মধ্যে বরকত হবে, দুনিয়া শান্তি হবে, পরকালে শান্তি হবে। আল্লাহ তাআলা আমাকে বিনে হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবে। আমার মা বোনদের জন্য হাজী মোহাম্মদুল্লাহ হাজীর বাড়িতে ওয়াজ শোনার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমার মা বোনেরা সবাই চলে আসেন, হাজী সাহেবের বাড়িতে বসেন ইনশাআল্লাহ। প্যারা ভাইয়েরা আমার, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, রাসূলের আদর্শের মধ্যেই হলো বরকত। ইহুদির দোকান বেচা কেনা ধুমলচ হচ্ছে, মুসলমানদের কাস্টমার নাই। আযান হয়েছে, মুসলমান দোকানের শাটারটা আস্তে করে ফেলাই দিলেন, ফেলাই দিয়ে চলে যাচ্ছে। ইহুদি উপহাস করে, এই যে দেখ মুসলমানের বাচ্চা কি করে, সারাদিন কখনো এরকম কাস্টমার পায় নাই। আযান দিয়েছে, একটা কাস্টমার আসলো, এই মুহূর্তে একটা কাস্টমার আইছে, তাও কাস্টমারকে বিদায় করে দিল। ব্যাপার কি? কাস্টমারকে ব্যাপার করে দিল কপাল পরা। কে বলে? ইহুদি বলতেছে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ বলে যে মুসলমানের কপাল পরা। কারণ এই সাথে সাথে একটা কাস্টমারকে বিদায় দিল, কারণ ওনার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় আছে, জাহান্নামের আযাবের ভয় আছে। আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়, আল্লাহ আমাকে রিজিক দেয়, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, আল্লাহ আমাকে পাও দিয়েছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে মওত দিবেন, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে উঠাবে, আল্লাহর কাছে আমার জবাবদাহি করতে হবে। আল্লাহ আমাকে জান্নাত বানায় রাখছেন, আল্লাহ আমার জন্য জাহান্নামও বানায় রাখছেন। আমি যদি জান্নাতের কর্ম যদি আমি করতে পারি, আমার আল্লাহ তাআলা বিনা হিসেবে 10টা দুনিয়ার মতো একটা জান্নাত আমার জন্য রপ্য করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই মালিক আমাদের জন্য বানাইছেন সব কিছু, বিশ্বাস করে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করি আমি। আযান দেওয়ার সাথে সাথে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সাথে সাথে শাটারটা ফেলাই দিয়ে রওনা হয়েছেন। ইহুদির কাছে কাস্টমার আসছে, ওই কাস্টমারটা ঘুরে আবার চলে গেল ইহুদির দোকানে। বলতেছে, দেখছো মুসলমানের বাচ্চা কপাল পোড়া, কপাল পুড়ে গেছে, কাস্টমার বিদায় করে দেয়। চিন্তা করছেন? হঠাৎ করে মুসলমান আল্লাহর পেয়ারা বান্দা মুমিন দিলের মধ্যে বড় ভয়, কান্না। আমি ব্যবসাটা কার জন্য করব? কোটি কোটি টাকা আমি কামাইতেছি, এত বড় দোকান আমি পরিচালনা করি। এই মুহূর্তে যদি আমার নিকটে আজরাইল মালাকুল মউত এসে যায়, তাহলে দোকান তো
দোকানের জায়গায় পড়ে থাকবে, বাড়ির জায়গায় পড়ে থাকবে, গাড়ির জায়গা পড়ে থাকবে। আমি তো একদিন থাকবো না, তখন আমার দোকানের মালিক হবে আমার ছেলে, তখন আমার বাড়ির মালিক হবে আমার ছেলে। আমার তো 2 দিন 3 দিন যাওয়ার পরে আমার কোনো নাম নিশানা থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের ইমানই কত, ভয় কত, এই কথা স্মরণ করে চলে গেলেন আল্লাহকে সেজদা করার জন্য। মসজিদে রওনা হয়, নামাজ পড়লেন, নামাজের পরে বরকতি কিছু আমল করলেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমল করার পরে আস্তে করে 2 হাতটা মালিকের দিকে চায় দিলেন। ও দয়ের মালিক, আপনি রিজিকের মালিক, আপনি হায়াতের মালিক, আপনি মৌতের মালিক, আপনি আমার ব্যবসা বরকত দেওয়ার মালিক। দোয়া করতেছেন আল্লাহ তাআলার দরবারে। দোয়া করিয়া আস্তে করে শান্ত হয়ে দোকানে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম তালাটা খুললেন। খোলার পরে যখন এর মধ্যে ছাটারটা উপরে দিয়ে যায় বসলেন। বসার পরে কাস্টমারের অভাব নাই। 1 ঘন্টার মধ্যে 3 মাসের এক বিক্রি করা, 3 মাসে যা বেচা কেনা হয় নাই, এক বেলায় বেচা কেনা দেখা গেছে 3 মাসের অধিক বেচা কেনা। তার আল্লাহ তাআলা অনেক বেশি তার টাকা পয়সা জমায়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? 1 ঘন্টাও না, আধা ঘন্টার ভিতরেই ওই মুসলমান বেচা কেনা করার পরে বাড়িতে হিসেব মিলানোর পরে দেখে যে আমি 3 মাসে যা বেচা কেনা করি নাই, আমার এই 1 ঘন্টার ভিতরে তাই বেচা কেনা হয়েছে। এটা কে দিয়েছে ভাই? এটা কে দিয়েছে? এটা আল্লাহ তাআলা দিয়েছেন। রিজিকের মালিক কে? আরো চিৎকার করে বলেন, রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। যে আল্লাহ এতটুক করলেন, এত নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছেন, এত নিয়ামতগুলি আমাদেরকে দান করেছেন, আর সেই নিয়ামত খেয়ে যদি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় যদি না করি, আল্লাহ তাআলা বলেছেন আমার নিয়ামত খাওয়ার পরে তুমি যে শুকর আদায় না করো তাহলে নিয়ামতকে ছিনিয়ে নিবে। এটা কার কথা? আল্লাহর কথা। তবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ইহুদি যখন আল্লাহর হুকুম পালন করে না, তাক আল্লাহকে মানে না এবং আমাকেও চিনে না, উনি তো পৃথিবীর জমিনের টাকা সম্পদের মালিক, উনি অনেক বেশি হবে, কারণ উনি দুনিয়া চায়। আল্লাহ তাআলা বলেছেন তুমি দুনিয়া চাও, তোমাকে আমি এই দুনিয়া ভিতরে তোমার সম্পদ দিয়ে ভরে দিব, কিন্তু তোমার পরকালে কোনো কিছু নাই, তোমার জন্য পরকালে কোনো কিছু নাই, কিছু আমি আল্লাহ তাআলা তোমাকে দিব না। এটা কার কথা? আল্লাহর কথা। কোনো মানুষ যদি পৃথিবীর জমিনের উপরে এখনও যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি পৃথিবীর জমিনে থেকে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, দুনিয়াই দিবে, দুনিয়াই দিবে। আল্লাহ বলে যে তোমাকে আমি দুনিয়া দিব, তুমি দুনিয়াতে শান্তি থাকবে, পরকালে তোমার জন্য কিছুই নাই, পরকালে তোমার জন্য কিছুই নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয় উম্মতের দল তুমি এমন ভাবে দুনিয়া করবে, সাগরের উপরে নৌকা চলে, এই নৌকা তুমি যাচাই করে এবং পরীক্ষা করে এই নৌকাটা তুমি সাগরের উপরে ছেড়ে দাও, কারণ নৌকার তলিটা কি ভালো আছে কিনা, নৌকার তক্তিটা কি ভালো আছে কিনা, এটা দেখে টেনে তুমি নদীর ভিতরে ছেড়ে দাও। তুমি নৌকাটা তুমি যাচাই করে ছেড়ে দাও। আর যদি তুমি নদীর মাঝামাঝি তুমি চলে যাও, নদীর মাঝামাঝি যাইলে নৌকাটা যখন পানি উঠবে, অথচ বিপদ, কঠিন বিপদ, তুমিও মরে যাওয়ার সম্ভাবনা আছে, তোমার সাথে আরো যে লোকজন আছে তিনিও মরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, ইমানকে বাঁচান, পৃথিবীর জমিনে এমন ভাবে চলো,
এমনভাবে তুমি চলো যেভাবে চললে আমার আল্লাহ তাআলা রাজি খুশি হয়। আজকে তো সারা দুনিয়ার ভিতরে শিরক আর বেদাত নিয়ে সব কিছু ভরিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। শিরক কি জিনিস আমরা এটাই বুঝি না। আমাদের প্রধান বক্তা আসতেছেন ফরহাদ বিন হান্নান সাহেব, সুন্দর বয়ান করে প্রধান বক্তা, সব হৃদয় মাখা কথা বলে। তো ইনশাল্লাহ ওনার কথা শুনবেন।